আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবার আরেকটি নতুন ব্লগে আপনাদের সাথে। আর আজকের ব্লগের শুরুতেই আমার হাতে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন কালো কালারের। আর এটা কিন্তু আমি অর্ডার করেছিলাম। অর্ডারের পাঞ্জাবিটা হাতেও চলে এসেছে। আর এই পাঞ্জাবিটা হচ্ছে একটা ভাইয়ার, কারণ সে খুব শখ করে এই পাঞ্জাবিটা আমার কাছে অর্ডার দিয়েছে যেন আমি তাকে হাতে হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করে দেই। তো উনি আমার হ্যান্ড পেইন্টিংয়ের কাজটা আসলে দেখেছিল অন্য একজনের কাছে, অন্য একজন পড়েছিল। তো সেটা দেখে তার খুব ভালো লেগেছে, যার জন্য সে অর্ডার করেছে। তো সেম ডিজাইন অর্ডার করেছে, যাকে পড়তে দেখেছে সেই একই ডিজাইন, শুধু কালারটা অন্য। যেমন কালো কালার তার খুব পছন্দ, তাই কালো কালারের মধ্যে আমাকে ডিজাইনটা করে দিতে বলেছে। তো পাঞ্জাবিটা অর্ডার করার পর সেটা চলে এসেছে, আর সেই সাথে এখন একটু ড্রয়িং করে নেব, কারণ পাঞ্জাবিতে কাজ করতে গেলে একটু এঁকে নিতে হয়। তো একটু এঁকে না নিলে হয় কি ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য পেন্সিল দিয়ে একটু এঁকেও নিলাম। তো এটা হচ্ছে শুধু একটু ধারণার জন্য, কারণ যেহেতু আমি করতে করতে আসলে একটা অভ্যাস হয়ে গেছে যে কোথায় কোনটা বসবে, তো তেমন একটা সমস্যা হয় না। তো এখানে দেখুন আমি কিন্তু এখানে অ্যাম্বুশ পেইন্ট করেছি, আর অ্যাম্বুশ পেইন্টের যে ফুলগুলো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি, কারণ অ্যাম্বুশ পেইন্ট করলে অ্যাম্বুশটাকে শুকাতে হয়, তারপর বাকি অন্য কাজ করতে হয়, না হলে কিন্তু এটা আসলে ছড়ে যেতে পারে। যার জন্য অ্যাম্বুশের কাজটা করে নিতে হয়, তারপর এর মধ্যে যদি চাই আরও রঙের ডিজাইন করতে সেটা কিন্তু পরে করে নিই। তো অ্যাম্বুশের কাজটা করে নিয়েছি। তো বাকি যে ডিজাইনটা আছে সেটা আসলে খুব তাড়াহুড়োতে করেছি, যার জন্য আসলে ভিডিওটা করতে পারিনি। যার জন্য এখানে আরেকটা পাঞ্জাবি ছিল যে একই ডিজাইন করেছি, তার ডিটেলসটা দেখিয়ে দিলাম। তো যেই কালো কালারের মধ্যে আমি যে ফুলগুলো করেছি, দেখুন এখানে হলুদ কালারের এই পাঞ্জাবিতে সেম ফুলই আছে। আর সাইডে যে কালো কালারটা দেখতে পাচ্ছেন, এইখানে শুধু আমি কালো পাঞ্জাবির মধ্যে লাল কালার করে দিয়েছি। লাল কালারটা দিয়ে ওই কালো ডিজাইনটা করেছি। তো এই হচ্ছে আমার পুরো পাঞ্জাবির ডিজাইন। কারণ ওই পাঞ্জাবিটা এতটা তাড়াহুড়ো ছিল যে আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করার পর একটু শেয়ার করতে পারিনি। যার জন্য এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা বুঝতে পারেন যে ডিজাইনটা আসলে কী ছিল। তো ডিজাইনটা আসলে অনেকেই পছন্দ করে, কারণ এই একই ডিজাইনের পাঞ্জাবি অনেকগুলো কাজ করেছি। তো যাই হোক, এখানে এগুলো কিন্তু অনেকগুলো আমার পাঞ্জাবি। তো এই পাঞ্জাবিগুলো কিন্তু আসলে আমার হাতেই করা, সবগুলোই অ্যাম্বুশ প্রিন্ট, আর শুধু একটা ছিল আমার সুতোর কাজে, যেটা সাদা পাঞ্জাবি। তো এই পাঞ্জাবিগুলো আমি আসলে কমপ্লিট করার পর মাশাআল্লাহ এগুলো কিন্তু অনেক সুন্দর। তো পাঞ্জাবিগুলো যার জন্য করেছি সবাই অনেক পছন্দ করেছে, আর এগুলো সামনে থেকে অনেক বেশি সুন্দর দেখতে। কারণ অ্যাম্বুশ পেইন্টের পাঞ্জাবি হাতে ধরলে বোঝা যায় যে কতটা সুন্দর, কারণ এই কাজগুলো করার পর যখন আপনি আয়রন করবেন তখন কিন্তু এগুলো অনেক সুন্দরভাবে ফুলে ওঠে। আরেকটা কথা কি, অ্যাম্বুশ পেইন্ট বলেন আর হ্যান্ড পেইন্ট বলেন, এই পাঞ্জাবিতে আয়রনের যে ব্যাপারটা আছে, অনেকে আসছে যে উপরের দিকে আয়রন করে, তাহলে কিন্তু এই ডিজাইনটা বা কাজগুলো নষ্ট হয়ে যাবে। তো সবসময় হ্যান্ড প্রিন্টের কাজগুলো পেছন সাইডেই আয়রন করতে হয়। এটা যখনই আপনি আয়রন করুন, যখনই আপনি কাপড়টা ধোন তখনই। তো এই জিনিসটা আসলে সবসময় খেয়াল রাখবেন। তো পাঞ্জাবিগুলো একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম, আর সেই সাথে দেখুন বিকেলবেলা একটু বাহিরে বের হয়েছিলাম। তো আসলে একটা জায়গায় যাওয়ার ছিল। তো বিকেলবেলায় বের হয়েছি। তো সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ বিকেলে কিন্তু আসলে গ্রামের দৃশ্যগুলো ভালোই লাগে, যেহেতু একটু গ্রাম অঞ্চল। আর ভেতরে কি বলবো, একটু ভেতরের দিকেই, তাই ভেতরের দিকে দেখা যায় তেমন একটা বড় রাস্তা নয়, ছোট রাস্তা, যেখানে আসলে বড় গাড়িও চলে না, কিন্তু যে আপনার পরিবেশটা সেটা একটু গ্রামের পরিবেশ। তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ আমরা যারা ঘরে থাকি সারাক্ষণ, তো আসলে ঘরে থাকতে থাকতেও কিন্তু ভালো লাগে না, বাইরে গেলে কিন্তু মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। তো আমার সাথে আমার পরিবারের আরও কয়েকজন ছিল, যারা একসাথে যাচ্ছিলাম। আর সবথেকে বড় কথা এটা হচ্ছে আমার ফুপির বাড়ি যাচ্ছি, আপনাদের সাথে একটু বলেও দিচ্ছি, কারণ ফুপির বাড়ি আমাদের বাড়ি থেকে মোটামুটি কাছে। তো আমরা যখন ভাই বোনরা একসাথে হই তখন চেষ্টা করি একটু আসলে দেখা যায় একটু ঘোরার। তো আমার বোনের সাথে দেখা হয়েছে, বোন এসেছিল, তার সাথে একটু ঘুরতেও বেরোলাম। তো এই হচ্ছে আস্তে আস্তে আপনাদের সাথে আমার ডিটেলস আরও কিছু শেয়ার করব, আমার বাড়ি কোথায় বা আমার শ্বশুর বাড়ি কোথায় কোথায়, কারণ আমার বাড়ি আর আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু কাছাকাছি। যার জন্যে আসলে যখন বোন আসে বোনদের সাথেও দেখা হয়ে যায়, আমি আসলে যাই দেখা করতে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটু একসাথে বেরো হয়ে গেলাম যেন একটু ঘুরতে পারি, আর ফুপির সাথে একটু দেখা করে আসবো, কারণ যেহেতু বয়স হয়েছে আমরা চেষ্টা করি অনেক সময় যে আমাদের কাছের মানুষগুলোর সাথে
অল্প সময়ের জন্য হলেও দেখা করতে। কারণ এখন যে সময় সবাই আসলে হুট করে যে কি হয়ে যায়, কেউ থাকে কেউ থাকে না। তো যাই হোক, তো আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ একটা লাইক দিলে একটা ভিডিও আরও 10 জন দেখার সুযোগ পেয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য মন থেকে অনেক অনেক দেওয়া নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।